অযোধ্যানগর দুর্গাপূজা কমিটি মুর্শিদাবাদের এবছর কিন্তু আমার কাছে বেস্ট মণ্ডপ সজ্জা লেগেছে কিন্তু অযোধ্যানগরের দুর্গাপূজা কমিটি। বিশেষ করে আমার নিজস্ব যেটা ভাল লাগে সেটা হলো পুজো মণ্ডপের ভিতরে কতটা ডিটেলিং কাজ হয়েছে, কেমন কাজের ফিনিশিং করেছে। সিরিয়াস বলছি, অযোধ্যানগর এখানে টপ ক্লাসেস কিন্তু পূজা মণ্ডপ উপহার দিচ্ছেন পুরো মুর্শিদাবাদবাসীকে। বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদবাসী কিন্তু এই অযোধ্যানগর দুর্গাপূজা কমিটিতে সেরাভাবে কিন্তু চমক খাবে, কারণ এতটা সুন্দর ফিনিশিং কাজ এখানে। আমি কালকে এখানে গেছিলাম, বৃষ্টিমোহর দিন ছিল, একদম রাতে গিয়ে ভিডিওটা করে এসেছি, তোমরা শুধু দেখছো। বহরমপুরের নতুন আরও একটি ভিডিওতে কিন্তু আপনাদেরকে স্বাগতম। তো আজকে কিন্তু চলে এসেছি আমরা বহরমপুরে অযোধ্যানগর দুর্গাপুজো কমিটি, যেখানকার কিন্তু এবছরের বিশেষ থিম কিন্তু আরাধনা টেম্পল। অসাধারণ কিন্তু সোলার কাজ, আমি সিরিয়াস বলছি, সোলার কাজ দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাবে, প্রতিমা অসাধারণ। তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তাও তো তোমাদেরকে আমি একটা নিজের কমতি বলি, সামনে থেকে তোমাদেরকে দেখাতে পারিনি, এই যে কলমের ডিজাইনটা জাস্ট দেখো, অসাধারণ করেছে, অসাধারণ। সামনে থেকে তোমাদের সত্যি বলতে দেখাইনি, কারণ বৃষ্টি পড়ছিল, সামনে দিয়ে গেলে আমার পুরো ফোন ভিজে টিজে যেত। আমি ভিতরে এসে তোমাদেরকে যতটা বেড়েছি দেখিয়েছি, আর আমি ভিতরেই প্রথমে ঢুকে গেছিলাম, তারপরে আবার যখন বাইরে বেরোয় আবার বৃষ্টি হয়, কারণ সামনে থেকে, কারণ এই দিকটা তো এন্ট্রি গেট না, যখন সামনে থেকে নিচে নেমে তোমরা এন্ট্রি করবে, সামনে দেখে সিরিয়াস বলছি মণ্ডপটা দেখে পাগল হয়ে যাবে, এতটা সুন্দর কিন্তু করেছে। আর এটা কিন্তু ভিতরটা দুর্গা ঠাকুর ঢাকা ছিল, আমার কাছে দুর্গা ঠাকুরের পিক আছে, আমি সেটাকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। আর এই যে তোমরা দেখছো এই ঝাড়বাতিটাই কিন্তু উপর দিকে ওঠানো হবে, কাজ চলছে, কাজ একদম তুঙ্গে, প্রত্যেকটা কাজ হচ্ছে। আর এই যে সাইডের এগুলো কিন্তু আঁকা হচ্ছে, তোমাদেরকে একদম আমি পরে শেষে দেখাবো যে আঁকাগুলো কিন্তু হচ্ছে। আর বাইরেটা আমার সব থেকে, যে বাইরেটা এন্ট্রান্সের যে গেটটা দারুণ লাগছে, এটা দিয়ে তোমাদের এবছর এই সামনে দিয়ে কিন্তু এন্ট্রি হতো, এবার সাইড দিয়ে এন্ট্রি হয়ে আরেক সাইড দিয়ে বেরোবে, সেটাও তোমাদেরকে দেখাবো কোন দিক দিয়ে এন্ট্রি হচ্ছে। কিন্তু আমার কলমের এবং ডিটেলিং কাজ এবং ফিনিশিং কাজ আমার খুব ভালো লেগেছে। মাতৃ প্রতিমা কিন্তু এখানে তোমরা ঢাকা আছে সেই রূপেই দেখতে পাচ্ছ, তাই তোমাদের ভিতরে গিয়ে আর দেখালাম না, কারণ কদিন পরে উদ্বোধন তোমরা দেখতে পাবে। বাকি মণ্ডপের ডিটেলিং কাজ আমার মন ছুঁয়ে গেছে, কারণ আমার মণ্ডপের সব থেকে যেটা ভাল লাগে সেটা হলো কারুকার্যটা কতটা সুন্দর করতে পেরেছে মণ্ডপ, এতটা সুন্দর যে করবে আমি ভাবতে পারিনি অযোধ্যানগর। আর অযোধ্যানগর কিন্তু একদম সেই প্রথম থেকে মণ্ডপ সজ্জা করছে, মানে আমি এদিকেই ঘুরতে টুরতে যাই, আমি অযোধ্যানগরকে অনেক আগে থেকে দেখছি এনারা মণ্ডপ সজ্জা করছেন এবং ফিনিশিংও করেছে কিন্তু সবার আগে, খুব তাড়াতাড়ি কিন্তু এরা মণ্ডপ সজ্জা এনারা কমপ্লিট করে দিয়েছেন। এনাদের যতটা সম্ভব পঞ্চমীর দিনই যতটা সম্ভব উদ্বোধন, এটা আমি পারফেক্ট জানি না, কিন্তু জানি 7 তারিখ কী বার পড়ছে তোমরা দেখে নাও, মানে চতুর্থী না পঞ্চমী অতটা মনে নেই, কিন্তু এনাদের কাজে আমি মুগ্ধ, আপনারাও মুগ্ধ হবেন। অবশ্যই আপনারা হরিদাস মাটি অযোধ্যানগরের কিন্তু দুর্গাপূজা কিন্তু অবশ্যই দেখে যাবেন। এবং আমি প্রস্তুতি ভিডিও কিন্তু টপ 10 আপলোড করে দিয়েছি, সেখানে আমি অযোধ্যানগরকেই প্রথমে রেখেছি, কিন্তু এখনও কমপ্লিট হলে হয়তো টপ 10-এ কিছু পরিবর্তন হতে পারে, কারণ আমি প্রস্তুতি হিসাবে কিন্তু টপ 10-এ অযোধ্যানগরকে রেখেছি, কারণ এতটা সুন্দর পুজো করছেন। এরকমই কিন্তু বহরমপুরের এবং মুর্শিদাবাদের সমগ্র কিন্তু বহরমপুর পুজোর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পাবেন। কিন্তু এইভাবে আঁকা হচ্ছে, তোমাদেরকে বলছিলাম দেখে নাও, শিল্পীরা এতটা সুন্দরভাবে আঁকছেন, এতটা সুন্দরভাবে মণ্ডপ সজ্জা তুলে ধরছেন, আমরা তো আকর্ষিত হব। তারপর এখানে ভিডিওটা শেষ করলাম, টেক কেয়ার, টেসে ভালো থাকেন, নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ততদিন সুস্থ থাকেন, পুজো আসছে, আনন্দ করতে হবে, গুড বাই।